এই দেখো দেখো বন্ধুরা, মাংস আনার জন্য কি না কি করছে। মা আবার ভাইকে ঠিলে পাঠিয়ে দিচ্ছে মাংস আনার জন্য। দেখো দেখো, এই দেখো দেখো, দেখলাম কি যে 5 মিনিটের মধ্যে ভাই আবার মাংস নিয়েও চলে এসেছে, একটা গোটা বড় মুরগি। মা আবার চাগিয়ে চাগিয়ে দেখছে। মা বলছে যে কম নিয়ে চলে এসেছিস নাকি, সম্পূর্ণ পুরোটা এনেছিস তো, পুরো টাকাটার টাকা ফেরত দে। ভাই বলছে না না, পুরো টাকাটারই নিয়েছি। তো মা এবার দেখো মাংসটা এবার কাটতেও চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাচ্ছে। মা বলছে হ্যাঁ তাড়াতাড়ি করে রান্না করে খেতে হবে, দুপুর দুপুর হয়ে গেল। তো দেখো এরপরে মা মাংসটা কাটতে চলে গেল। এরপর দেখো কি স্পিড মায়ের হাতে, 1 সেকেন্ডে মাংসটা কেটে নিল। দিয়ে আমি বলছি কি মা এতটা মাংস খাবে কী করে, আমরা 4 জনে মিলে। মা বলছি তুই চুপ কর, সব খেয়ে নেবো, এটা আমার কুলাবে না, আমার একারই কুলাবে না। এইভাবে তো মা বলছে। আমি তো ভাবছি ও বাবা কি রাক্ষসী হয়ে গেল দুদিনে। এই দেখো দেখো, আবার একটা থালার মধ্যে নিয়ে দেখো নুন দিয়ে দিল, বেশি বেশি করে আবার নুন দিয়ে দিচ্ছে, আবার হলুদও দিয়ে দিল। দেখো দেখো দেখো, তারপরে আবার কী দিয়ে দিচ্ছে, তেলও দিয়ে দিল। আমি এত এত দিচ্ছ কেন, বলছে না না এত এত দিলে তবে খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে কেমন করে মিশাচ্ছে দেখো, 1 সেকেন্ডের মধ্যে কাজ করে নিচ্ছে। আমি তো ভাবছি কী করে করছে, এত কী করে লোভী হয়ে গেল আমার মাটা। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছে। বলছে না, আমি বলছি এত আর মিশাতে হবে না, তুমি রেখে দাও, তোমার হাতে সব তেলটা উঠে যাচ্ছে। মা বলছে না না না, বেশি করে মিশাতে হবে। এবার দেখাচ্ছে দেখো এত বড় বড় লেগ পিস রেখেছি। তো দেখো এরপরে আবার আদা রসুন পেঁয়াজ আরও কী সব কী জানি নিয়ে আবার শিল নোড়া দিয়ে বাটছে। বলছি কারণ কি, উনানে রান্না করলে খেতে নাকি খুব সুন্দর লাগে, এই জন্য ভালো ভালো করে শিল নোড়া দিয়ে বেটে ভালো করে রান্না করতে হবে, তবে খেতে ভালো লাগবে। এই দেখো দেখো দেখো, আবার বাড়তেও শুরু করে দিল। এই ছিঁড়ছিল আবার বাড়তেও শুরু করে দিল। দিয়ে বেটে নিচ্ছে, দেখো কেমন করে বাড়ছে। দেখো দেখো, দিয়ে আবার বাটাও হয়ে গেল, বাটা শেষই হয়ে যাচ্ছে, বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে। দেখো এখনও বাড়ছে, এত বাড়ছে কেন, বলছে না না অনেকটা মাংস রয়েছে, বেশি করে করে বাড়তে হবে। দেখো বেটেই যাচ্ছে, এখনও বাড়ছে। তো অনেক কষ্টে অবশেষে বাটা কমপ্লিট হলো। এরপর দেখো মা তো খুব খুশি যে আজকে চিকেন হচ্ছে, বা বাবা। তো এরপর দেখো উনানটাকেও ধরে নিল, এরপর কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দিল। তারপর দেখো মা কড়াইটা যেমনি তেতে গেছে, মা তো তাড়াতাড়ি করে কতটা তেল ঢেলে দিল। আমি বলছি মা এতটা কেন তেল দিচ্ছ, বলছে না না তুই বকিস না, এতটা তেলই লাগবে। তো দেখছি এরপর দেখছি কাঁচা কাঁচা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি বলছি মা আলুগুলোকে কেন তেলের মধ্যে দিচ্ছ, ওইগুলো তো সিদ্ধ করে নিলেই হবে। মা বলছে একদম বকবি না, চুপ করে থাক, আমি যা করছি তুই দেখ। তো এরপর দেখো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো দেখো দেখো, নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে নুন, আবার হলুদও দিয়ে দিচ্ছে, আরও বেশি বেশি করে হলুদ দিচ্ছে। আমি মাকে বলছি মা এত হলুদ দিচ্ছ কেন, বলছে হ্যাঁ এত হলুদ দিতে হবে, তবে তো খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে, বেশ অনেকটা রং হবে। ও আচ্ছা তাই হোক, তুমি যা বলছো তাই শুনি। তো দেখো এরপর অনেকক্ষণ নেড়ে নেওয়ার পর আলুগুলোকে নামিয়ে নিচ্ছে। এরপর আমি জিজ্ঞেস করলাম মা এরপর তুমি কী করবে, বলছি তুই দেখ না আমি কী করি, দেখবি 5 মিনিটে তোকে রান্না করে খাইয়ে দেবো। আমি আচ্ছা ঠিক আছে তাই হোক। আমি তো মায়ের পাশে বসে বসে সব দেখছি, আর মা তো রান্না করছে। তো দেখো আলুগুলোকে ভালো করে ঝরিয়ে তেলটাকে ঝরিয়ে তুলে নিল। এরপর দিয়ে দিচ্ছে একটা কি বড় গোটা তেজপাতা, একটা বড় লঙ্কা। এরপর আবার কী দিচ্ছে, হ্যাঁ এলাচ লবঙ্গ দারচিনি যা আছে সব দিয়ে দিচ্ছে। আমি বলছি মা এত কিছু কেন দিচ্ছ, বলছে এতে খুব সুন্দর টেস্ট হয়। তাকে আবার জল নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ি, জিরা গুঁড়া, আবার হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছে। মা এইসব দিয়ে কী করবে, বলছে হ্যাঁ মাংসতে টেস্ট ভালো হবে। ও আচ্ছা তাই হোক। তো এরপর দিয়ে দিচ্ছে দেখো তেলের মধ্যে, তেলটা তো কী গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ। তো কত পেঁয়াজ দিয়ে দিলাম। বলছি মা এত এত কেন দিচ্ছ, বলছে হ্যাঁ এত দিলেই তো খেতে ভালো লাগবে, তুই জানিস না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই হোক, তোমার কথাই হোক। তারপর দেখো পেঁয়াজগুলোকে তো ভালো করে নাড়াচাড়া করে নিল। এরপরে দিয়ে দিচ্ছে আদা কুচো, আদাটাকে তো বেটে রেখেছিলো তোমরা দেখলে, সে আদাটাকে দিয়ে দিচ্ছে এখন। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, নেড়েই যাচ্ছে। তো এরপরে আবার কী দেয় কী জানি, দেখি কী দেয়। হ্যাঁ এরপরে দিয়ে দিচ্ছে আবার রসুন। তো দেখো আবার রসুনটাকেও ভালো করে নেড়ে চেড়ে দেখো এরকম হয়ে গেছে। তো আরও নাড়ছে। এরপর আবার কী দেয় কী জানি, এরপর দিয়ে দিল বাটির মধ্যে সেই মিক্স করে রেখেছিলো না কীগুলো, ওগুলো দিয়ে দিল। যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমি বলছি মা তাহলে মাংসটা কখন দিবে, বলছে এই তো দেবো, তুই দেখ না। তারপর কখন দেয় কী জানি, দিয়ে দেখছি আবার লবণও দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে তাই হোক। দিয়ে দেখছি নেড়েই যাচ্ছে এত নাড়তে হয়, বলছে হ্যাঁ বেশি বেশি করে নাড়লে তবেই খেতে ভালো লাগে। দেখো নেড়েই যাচ্ছে। আমি তো বসেই আছি আমার তো কিলোভ যাচ্ছে খাবো, কখন মাংস হবে কখন খাবো। তো এরপর অনেক কষ্টে তারপর মাংসগুলোকে দিল কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নাড়ছে। আর আমাকে দেখাচ্ছে দেখ কত বড় বড় লেগ পিসগুলোকে সবসময় তো উপরে রাখছে আমাকে দেখানোর জন্য, যাতে আমারও লোভ লাগে। দেখো কেমন করে নেড়ে চেড়ে নিচ্ছে। আমি তো বসে বসে দেখেই যাচ্ছি আর ভাবছি কখন হবে আর আমি কখন খাবো। তো দেখো এরপর লেড়েই যাচ্ছে, এখনও নাড়ছে। ঢাকা দিয়ে দিবে, কারণ কি ওরা তো সেদ্ধ হতে হবে। তো দেখো সত্যিই ঢাকা দিয়ে দিলে আবার ঢাকাটা খুলেও নিচ্ছে এক মন ধরে। তো দেখো আবার নাড়তে শুরু করে দিচ্ছে। আমি বললাম মা তুমি শুধু নেড়েই যাচ্ছ, এবার ঢাকা দাও না, টপ করে সিদ্ধ হয়ে যায় আর আমরা খাই, আমাদের প্রচণ্ড খিদা পেয়েছে। তো মা বলছে হ্যাঁ হবে। দিয়ে এরপর আবার কী দিয়ে দিচ্ছে
হ্যাঁ চিনি দিয়ে দিচ্ছে। কারণ কি মাকে আমি জিজ্ঞেস করলাম মা চিনি কেন দিচ্ছ, বলছে যাতে রঙটা ভালো হয়, খেতেও ভালো হয়। আমি বললাম ও আমি ভাবছি বোধহয় আবার টক করে দিচ্ছ নাকি মাংস। বলছে না না টক নয়, তুই দেখ না কেমন হয় খেতে, খুব টেস্টি হবে। আমরা আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখাই যাক কেমন টেস্টি হয়। আর যদি টেস্টি না হয় আমরা তো একটি মাংস খাবো না, তোমাকে পুরোটি খেতে হবে। মা তো খুব খুশি। তো দেখো এরপর মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে, আবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছে। শুধুই ঢাকা দিবে, শুধুই খুলবে, ঢাকা থাক। তাহলে না না খুলতে হবে, ঢাকা দিতে হবে। আবার দেখো খুলে নিচ্ছে কিছুক্ষণ পর, দেখো আবার নাড়ছে। তুমি শুধুই নাড়ছো কেন, এগুলোকে ওদেরকে ভালো করে সিদ্ধ হতে দাও না। বলছে না না ওটা ভালো করে নাড়তে হবে। তো দেখো ভালো করে নেড়েই যাচ্ছে। এরপর মা বলছে যে হ্যাঁ রান্না হয়ে গেছে, তো একটা বাটি নিয়ে তোকে তুলে দেবো। আমি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো ছুটে বাটি আনতে। এরপর মা বলছে দাঁড়া কষা কষায় তো খাওয়া যাবে না, একটু ঝোলঝোল করে নিই। দেখো মা একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আবার। তো দিয়ে আবার মা দেখো আবার লেগ পিসগুলোকে দেখাচ্ছে আমাকে, বলছে দেখ একটা তোর জন্য রেখেছে আর একটা আমার জন্য রেখেছি, দুজনে খাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে দুজনে খাবো, কিন্তু তাড়াতাড়ি নাও, এবার তো খেতে হবে, নাহলে ভাই বাবা চলে আসবে, তো তাদেরকেও তো বড় বড় লেগ পিস দিতে হবে, তাড়াতাড়ি নাও। দিয়ে মা বলছে হ্যাঁ তাড়াতাড়ি নিচ্ছি। দিয়ে মা আবারও কী করছে যেন, আবার কোনোটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। আমি আর তোমাকে ঢাকা দিতে হবে না, আমার বিরক্ত লাগছে। দিয়ে এবার আবার ঢাকাটাকে খুলে নিচ্ছে, দিয়ে বলছে হ্যাঁ এবার রান্না পুরো কমপ্লিট, তোকে আর রাগ করতে হবে না, চ এবার ভাত বাড়বি, চ আমি যাচ্ছি ঝোল নিয়ে। তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে চলো। দেখো আবারও নাড়ছে, আর কি সুন্দর কালারটা আসছে, আমার তো মনে হচ্ছে না আমি পুরো মাংসটাই খেয়ে নেবো। তো দেখো আবার নেড়েই যাচ্ছে, আর আমার তো এত লোভ লাগছে। এরপর মা অনেক কষ্টে বলল যে হ্যাঁ রান্না কমপ্লিট হয়ে গেছে, চল এবার এটাকে নামিয়ে নিই। তো এরপর নামিয়ে নিল। তো বন্ধুরা আমরা মাংস খেতে থাকি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন নতুন ভিডিওর জন্য। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।